আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বর্ণমালা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আরেকটি আপডেট নিয়ে আসলাম রায়ের পর। যেহেতু বাংলাদেশের প্রায় সবকটি পত্র-পত্রিকাই বন্ধ, প্রায় বলতে কি সকল পত্র-পত্রিকা বন্ধ, অনলাইন বন্ধ। সেজন্য প্রকৃত কোনো সংবাদ আমরা আ বিশেষ করে ইউকে থেকে পাচ্ছি না। ইউকে, মিডল ইস্ট বলেন বা আ ইউরোপ, আমেরিকা বলেন, কোনো জায়গা থেকেই সঠিক কোনো সংবাদ বা সঠিক তথ্য আসতেছে না। যাও আসতেছে কয়েকটি অনলাইনের মাধ্যমে। তার মধ্যে মিরর এশিয়া নামক এই সং সংবাদপত্রটিতে আ আন্দোলনকারীরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন বলে খবর বের হয়েছে এবং তারা বলছেন যে কমপ্লিট শাটডাউন চলবে আদালতের রায়ের পর আন্দোলনকারীদের প্রতিক্রিয়া এবং এই নিউজে যেটি বলা হচ্ছে যে আপিল বিভাগের রায়ের ঘোষণার পর বৈষম্য নিরসন ও কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা জানিয়েছেন আদালত কেবল একটি দাবি মেনে নিয়েছে, বাকিগুলো সরকারকে মানতে হবে। পুরো দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন চলবে। ফলে আদালতের রায় ঘোষণার পরও আন্দোলনকারীরা রাজপথে ছিলেন। রাজপথে যে ছিলেন সেটির আ আমরা দেখেছি বিবিসি বাংলা সংবাদে একটি ট্রেন স্টেশন বা রেলওয়ের রাস্তা বন্ধ করে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, যেখানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরাও দাঁড়িয়ে আছে। এই ধরনের একটি ছবিও আমরা দেখেছি। আ দ্য মিরর বলছে যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বৈষম্য বিরোধী ও কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি আংশিক মেনে নিয়েছে। আ ১ম ও ২য় শ্রেণীর চাকুরিতে কোটা কমানোর কথা বলা হলেও ৩য় ও ৪র্থ শ্রেণীর বিষয়ে আদালত কিছুই অ্যা বলেনি। আ এই ২ শ্রেণীর সরকারি চাকরিতে ৯০% কোটা রয়েছে। ৫৬% অর্থাৎ 56% মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা সরি মাফ করবেন। এখানে বলা হয়েছে যে ৫৬% হচ্ছে মুক্তিযোদ্ধা দের জন্য। আ ৩৬% হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য, ৩০% হচ্ছে আ দুঃখিত। দুঃখিত এই বিষয়টি আমি আবারও একটু যেহেতু দেখে থেকে পড়তেছি সেজন্য একটু সমস্যা হচ্ছে। যে ৫৬% মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য রাখা হয়েছে। ৩০% হচ্ছে নারীদের জন্য। ৫% আ পোষ্য কোটায় ৩য় ও ৪র্থ শ্রেণীর নিয়োগ দেয়া হচ্ছে। সো এই কোটাও তারা সংস্কার চেয়েছেন। যার কারণে তারা বলছেন যে তাদের দাবি পূরণ হয়নি। আন্দোলন চলবে, অর্থাৎ কমপ্লিট শাটডাউন চলবে। শিক্ষার্থীরা চাকুরির সব শ্রেণীতেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন। তারা জানিয়েছেন যে ১ম ও ২য় শ্রেণী থেকে ৩য়, ৪র্থ শ্রেণী থেকে সব নিয়োগ করা হয়ে থাকে। তাই তারা এই ২ শ্রেণীতেও সংস্কার আ চাচ্ছেন। এর পাশাপাশি তারা জানিয়েছেন যে আমাদের সহযোদ্ধা ও সহকর্মীদের হত্যার বিচারটিও সুস্পষ্ট থাকতে হবে। এই ছিল দ্য মিরর এশিয়ার সর্বশেষ নিউজ। আ যদিও এই নিউজটি আ সত্যতা আসলে আমরা জানি না। আমরা যে অনলাইন ঘাটাঘাটি করে যে সংবাদগুলো পাই তার মধ্যে দ্য মিররও একটি হচ্ছে এই মুহূর্তে নিউজের সোর্স। সো আপনারা ভালো থাকেন। আর কোন সংবাদ থাকলে আপনাদেরকে আপডেট দিব।